হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর সবাইকে শুভ সকাল। আমার জয়মিনি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, সাথে একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই কিন্তু করে যাবে। প্লিজ সবাই একটু করে দিয়ে যাবে। তো খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি। ধরতে গেলে আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 4টার সময়। রাত 4টা, সকাল না, রাত 4টার সময় উঠেছি, কারণ ছোটোটা আজকে ঘুম থেকে উঠেছে আর ঘুম আসতে চাইছিল না। তার জন্য আর কি আমারও আর ঘুম আসা হয় না। ও সারা বিছানা একদম উঠে বসতে পারে, তো যদি পড়ে যায় এর জন্য আমিও রাত জেগে আছি। আসলে যাদের এই বাচ্চা কাচ্চা আছে তাদের এই সময় মায়েদের এই সমস্যাটা করে ফেস করতেই হবে, এটাই আর কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ করেছি, উঠান ঝাড় দিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করেছি, ঘর ধরে ঝাড় দিয়ে লেপে পুছে নিয়েছি। এখন এসেছি যে আমি বিছানাটা তুলতে। তো বিছানার উপর আমার অনেক কাঁথাগুলো জড়ো হয়ে গেছিলো, কারণ কালকে সারা রাতে যতগুলো কাঁথা লেগেছিলো সবগুলো নিয়েছি এবং কতগুলো বেঁচে আসছিলো সেগুলো আবার পুনরায় আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে যে বিছানাটা চাদরটাকে সমান করে নেবার, ওর পাশে না এক কাঁথাটা একদম জড়ে গেছে, তো ওটাকেও আমি একদম টান করে নিয়েছি। আর বিছানাটা আমার অনেক চাদরটা ময়লা হয়ে গেছে, ওটাকে ধুয়ে দেবো। জানি না কবে সময় হয়, কারণ যেহেতু বৃষ্টির দিনে যদি জামা কাপড় এমনিতেই কীরকম স্যাঁতস্যাঁতা ভেজা একটা গন্ধ থাকে, তারপর যদি এক রোদে যদি জিনিসগুলো না শুকায় আরও কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। তো বিছানাটা তুলে আমার ঘরটা ঝাড়ঝাটা দিয়ে লেপে পুছে আমি দাঁত ব্রাশ করতেছি। দাঁত ব্রাশ করতে একটু বেলকনির কাছে না, গেটের সামনে গিয়ে দেখি যে গেটের এই সিঁড়ির নিচে এই তক্তাগুলো হয়ে গেছে। এর জন্য আমি আর কি তক্তাগুলো ডোকাগুলো আমি ঝাঁপ দিচ্ছি। অনেক কটকটা শক্ত হয়ে গেছে। কালকে আমি ওই যে বাইরে দিয়েছিলাম, ওই বাইরে থেকে নরমই ছিল, ওগুলাই তুলেছি। তো তোলার পরে দেখি যে এখন এসে দেখি যে শক্ত হয়ে গেছে, মানে একদম কটকটা শক্ত, মানে এখন চুবালে ভালো হবে। তো সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর ছোটো ডোগা না, একটু কটকটা হলেও সমস্যা হবে না। যদি 1 কেজি ডোগা হতো তাহলে একটু সমস্যাই হয়ে যেত। তো যে আমি বিরাশও করতেছি, এদিকে আমার ডোগাও নিয়ে যাচ্ছি, তাহলে আমার 1 কাজে 2 কাজ হয়ে যাবে। তো তারপর আমি মাটি কেটে বুটেও দিয়েছি। আর সেদিন যে মাটি কেটেছিল আমার শ্বশুর, সেগুলোই আর কি আজকে আমি বুটি দেবো। তো এর আগে অনেকবার দিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাইছি। তো আজকে আবার নতুন করে দিচ্ছি। আর মাটিটা না অনেক নরম হয়েছে, যেহেতু বৃষ্টির দিনে মাটি কাটাটা খুব একটা সুবিধার হয় না। যতই তুমি জল কম দাও না কেন, যেহেতু বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে মাটিতে জল যায়, আর জল যাওয়ার কারণে মাটি একদম নরম ত্যাকত্যাকা হয়ে যায়। আর নরম মাটি যদি হয় তো গোড়া একদম ভালো হয় না, কীরকম যেন একটা হয়, আঁকা বাঁকা হয়, ছোটো বড়ো হয়ে যায়। তুমি গোড়ে যদি এক মাপেরটা যদি থুয়ে দাও তো ওটা ছেদ্রে গিয়ে মানে একটু হেলে গিয়ে আরও বড় হয়ে যায়। এর জন্য আর কি জিনিসগুলো আমি এক মাপে করে করতে পারতেছি না। শুধু এটা আমাদেরই সমস্যা না, পাড়ার প্রায় সবারই, প্রত্যেকটা মানুষেরই একই সমস্যা। তো বুটি দেবো, বুটি দেওয়ার তক্তাটা এদিক নেই দেখে আমি ওই দিকে খুঁজে নিয়ে আসতে গেছিলাম, এই যে তক্তাটা বেরিয়ে গেছি। আসলে বুটি দেওয়ার জন্য বড় তক্তা না হলে না হয় না, একটা সমস্যা হয়। ছোটো তক্তা হলে পরে পায়ের সাথে বাজে, তার জন্য এই বড় তক্তাটাই আমি খুঁজে নিয়ে এসেছি। তো বেশি বুটি দেবো না, মাত্র 200 থেকে 250টা বুটি দেবো। আর এই বুটিগুলো আমি একদম আজকে সন্ধ্যার সময় ঘুরে শেষ করে ফেলেছি। শেষ করে যে এখন আমি এসেছি ভয়েস দিতে। সারাদিন আমি ভিডিও করার পর সন্ধ্যার সময় আমার বাচ্চাকে দুধ দেওয়ার সময় আমি এগুলো এডিট করে রেখে দিই। এডিট করে রেখে দেওয়ার পরে যখন আমি ভাত রান্না করি, মানে রাত্রে শুধু সেদ্ধ ভাত রান্না করি, এই ভাতটা তুলে দিয়ে এসে আমি ভয়েসটা দিয়ে থাকি। তাছাড়া আমি সারাদিন অনেক সময় পাই না, একদমই সময় পাই না। তো যাই হোক, বুটিটাও দিয়ে নিচ্ছি। বুটির মাটিগুলোতে একদম নরম। ভিডিওতে আমি অনেকবারই বলেছি যে বুটির মাটিগুলো একদমই নরম, হাতেই দেওয়া যাচ্ছে না, মানে হাত থেকে গলে পড়ে যাবে এরকম একটা অবস্থা। তো দেখো আমার ছেলেও এখানে খেলতেছে, ওকে আমি চারপাশে যে যেখান দিয়ে নামা যাবে সেখান আমি এভাবে তক্তাগুলো দিয়ে নিয়েছি, যাতে গাড়িটা বের নিচে নেমে যেতে না পারে। আসলে যদি পড়ে যায় ভয় লাগে। তো যে সকালে রান্নাবান্না, কালকে হচ্ছে 3টা মুরগি নিয়ে এসেছিলো, যেহেতু তোমাদের দাদাভাই গিয়েছিল শেরপুরে, সেই জায়গার বাজার থেকে 3টা দেশি মুরগি নিয়ে এসেছিলো, মাত্র দাম ছিল 900 টাকা। সাথে শেরপুরে দইও নিয়ে এসেছিলো। তো আজকে এই দেশি মুরগি দিয়ে আর হচ্ছে 2টা দিয়ে খাওয়া হবে। মুরগিটা রান্না প্রায় শেষ। আমি ভিডিওটা করতে চাইনি, তবে হঠাৎ করে মনে হলো তাহলে তোমাদের কি ভিডিও করে দেখাই, তার জন্য যে ভিডিওটা করলাম। আমি রান্নার ভিডিও করার একদমই সময় পাই না। আমার 2টা বাচ্চা, তো যখন আমি রান্না করি তখন ওরা জেগে থাকে আর আমার কাছে আসে, যে কারণে আমি রান্নার ভিডিওটা একদম শেয়ার করতে পারি না। তো রান্নাবান্না করে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ততক্ষণ বৃষ্টি ছিল, তবে এখন আর বৃষ্টি নাই। মানে আমাদের যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পরে দেখি যে রোদ বেরোচ্ছে। তো ভাবলাম তো আগে চটপট নিয়ে যেয়ে ছাদে নিয়ে যেয়ে কাপড়গুলো নেড়ে দিই। দেখো 1 বালতি কাপড়, আমার প্রত্যেকটা দিনের এই কাজটা থাকবেই। 1 বালতি করে কাপড় আমাকে ছাদে নিয়ে এসে নেড়ে দিতেই হবে। তো যে সব বৃষ্টির কারণে সেগুলো ঢেকে থুয়ে দিয়েছি। আর ছাদটা না দেখো একদম শ্যাওলা পিছল হয়ে গেছে, যে কারণে হাঁটাই যাচ্ছে না, পাও যেন স্লিপ যাচ্ছে আর কি, পড়ে যাওয়ার
মতো এক অবস্থা, খুবই পিছলা। এর জন্য আমি আমার মেয়েকেও আনি না, কারণ যেহেতু আমরা সাথে মাটির কাজ করি, এমনি আটালা মাটিতে এমনিতেই পিছলায়, তারপরে আবার রাঙা দেওয়া হয়, রাঙাও আবার পিছলে হয়ে যায়। এর জন্য ওকে আমি ছাদে নিয়ে আসি নাই। আর এই যে আমার কাপড় চোপড়গুলো আগে আমি এক জায়গায় আলাদা করে রেখে দিয়েছি, যাতে একটু পরে ওদিকে যাব তারপরে নিয়ে যাব। তো সর্বপ্রথম আমি আমার ছেলে মেয়ের প্যান্ট জামা এগুলো নেড়ে দেবো। আর টিনের তাপে না এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নেড়ে দেওয়ার কি, নেড়ে দেওয়ার প্রায় 30 মিনিট পরে আবার এমন ঝড়ি হয়েছে, আমি ডোগা বের করে দিয়েছিলাম, ওই ডোগা তুলতে গিয়ে আমার এই খেতাগুলো ভিজে গেছে, মানে একদম স্যাপস্যাপা হয়ে গেছে। সারাদিন আমি শুকাতে পারি নাই। এগুলো আমার মানে দিনের ভিতরে আমি মনে হয় এই জিনিসগুলো 4-5 বার আপাতত বাইরে বের করে দিয়েছি, তবুও আমি আজকে শুকাতে পারিনি। এত পরিমাণে রোদ উঠেছিল, মানে এত রোদ আমাকে সমস্যা করেছে। আর আমি যে ভয়েস দিচ্ছি এটা কিন্তু 9টা 9:30টার মতো বেজে গেছে, তবু আমাদের কাজ বাজ এখনও শেষ হয় নাই। আমার বরমশাই এখনও বুটি দিচ্ছে, আর আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি। আর ভাত চাপানোর আগেও আমি গড়েছি, বললাম না যে সকালে যে বুটিগুলো দিয়েছিলাম ওগুলো আর কি গড়ে শেষ করেছি। তো ওকে আমি বললাম যে যেহেতু বুটি শেষ, তাহলে তুমি একটু নড়া পাকিয়ে ধুয়ে দাও, তাহলে অল্প সময়ের মধ্যে আমি সবগুলো বুটি দিতে পারবো। তারপরে যে কাপড় চোপড় নেড়ে দেওয়া শেষ হয়, ওইদিকে আমার এক ভাসুর, মানে আমার যে মানে গোষ্ঠীর আর কি, সেই ভাসুরে যে গাড়িতে মাল লোড দিচ্ছে সেটা আর কি তোমাদের দেখালাম। কিন্তু কী ব্যাপার, গাড়িতে মাল লোড দিচ্ছে যে তারা খুবই বিরক্ত। এদিকে গরম আবার একটু পর পরে মেঘ ধরাচ্ছে, ঢাকছে খুলছে, কাম জানে গেছে, বিরক্ত ছাপ একটা মুখে লেগেই আছে। তো দেখো এখন কিন্তু রোদ আছে, ছাদে থেকে যে নেমে এসেছি তাও রোদ আছে। গায়েটাও ধোয়াবে, গা ধোয়াতে দেরি হয়ে গেছে, গায়েটা ধোয়াতে দেরি হয়ে গেছে, কারণ মেয়েটাকে ঘুমাতে নিয়ে গেছে আমার বর, কারণ ও ঘুমাসার জন্য কান্না করতেছে। তো যে জায়গায় আমি আজকে তক্তা দিব, এখানেই আমি প্রত্যেকটা দিন তক্তা দিই, যাতে বৃষ্টি নামলে, যেহেতু এই জায়গাটা উঁচু আর ওই জায়গাতে নিচু। আর আমার ভাসুরে যে মাটি নিয়ে আসতেছে, উনিও মাটি কাটবেন, ওনারও মাটি শেষ। তো মাটি যে নিয়ে এসেছে ওনাকে আর জল দিতে হয়নি, মাটিতে এক্সট্রা করে মোটর দিয়ে, কারণ বৃষ্টি এসেছিলো, বৃষ্টি এসে একদম মাটিটা ভিজে গেছে। তো মানে বেশি যে বৃষ্টি তাও না, মানে সারাটা দিন একদম চুপচুপ করে বৃষ্টি আছে। যে একটু বেশি যে বৃষ্টি হয় তা বৃষ্টি হয়েছে ঝাঁপ হয় তাও হচ্ছে না, আবার যে রোদ হয়ে তাও হচ্ছে না। আর এভাবে আমি প্রায় 2-3 বার করে এগুলো বের করে দিয়েছি, তারপর বিরক্তি হয়ে কাগজ দিয়ে এগুলোকে ঢেকে রেখে দিয়েছি। মানে অতবার করে বের করলে না গড়তে বসে শান্তি লাগে না, এমনিতেই বাচ্চা কাচ্চাদের জন্য বারবার উঠতে হয়, তারপর জবর বৃষ্টির জন্য তো আর উঠতে হয়, এরকম করলে না কাজে একদম মন বসে না। তো সর্বপ্রথম আমি এই পাশে তক্তাটা দিয়েছিলাম, একটা যে তক্তা এক্সট্রাভাবে আছে, কিন্তু তারপর ভেবে দেখলাম যে এক পাশ থেকে, মানে এই পাশ থেকে যদি দিই তাহলে চেপে গেলে ওই পাশে একটু সরানো যাবে, কিন্তু এই পাশে তো আর সরানো যাবে না। এর জন্য আমি আর কি এই পাশ থেকে দিয়ে যাচ্ছি। তো তক্তাগুলোও পাতলা, বের করতে মানে অতটা অসুবিধা হয় না। যদি কেজি বাটিগুলো থাকতো ওগুলো বের করতে একটু অসুবিধা হতো, ভারী বাটি ওগুলো, আর ওগুলো অতটা পাতলা না, তক্তাটাও পাতলা, একটু সুবিধাই হচ্ছিলো। তো যে কালকে যে ঘুরেছি অনেক কষ্টে ঘুরেছি, তো ওগুলো অনেকটাই ফেটে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে। প্রায় 3-4টা জিনিস আমার ফেটে গেছে, ওগুলোকে আবার মানে শক্ত হয়ে গেছে। তো এর জন্য আর কি আমি বুটি দিয়ে আবার গড়তে পারলাম না, তার জন্য যে মাটির পালাতে ছুরি মেরে দিলাম। তো এই যে আমার বরমশাই এখন গড়ি ধোয়াবে। তো এর আগেও গিয়ে একটা ধুয়াইছে, সেটা ভিডিও করে নিয়ে তার দুধ দিয়ে যে এখানে গায়ে ধুয়ে পানি হয়েছে বালতিতে। তো এই দুধ নিয়ে গিয়ে, কারণ এখন আমার মেয়েটা ঘুম এসেছে, তো এই দুধটুকা নিয়ে আমি এখন জাল দিব, মানে বেশ যেটুকু লাগে সেটুকু পরিমাণ মতো নিয়ে আমি জাল দেবো। তো যে দুধ খাওয়ানো শেষ, এটা এখন প্রায় 3টার সময়ের ভিডিও। তো তখন হচ্ছে আমার ননদের বাড়িতে আজকে ভোগ, কালকে শনিবার গেছে, কালকে হচ্ছে তোমার বার পূজা হয়েছে, মানে নীল পূজা, অনেকে অনেকভাবে সেই দেবতাকে চেনে, তো আমি বলি বার পূজা বা নীল পূজা। তো সে পূজা হয়েছে, তো যে গোসাইটা এসেছিলো সেই গোসাইটাকে তো আজকে তার জন্য ভোগ দেবে। তো ভোগ দিবের জন্য আমাদের মানে সবাইকে সমাজের সবাইকে প্রায় করেছে, তার জন্য খেতে দেবে। কিন্তু তারও কি অবস্থা, একটা অনুষ্ঠানের ভিতরে যদি বৃষ্টি নামে, তো সেই অনুষ্ঠানটা কীরকম যে হয় একমাত্র ভগবান জানে, আর যে ঘরে সে জানে। তো খাবার দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, একবারে যে বৃষ্টি হয়ে থেমে যাওয়া তা তো না, 5 মিনিট পরই বৃষ্টি নামে, একদমই একটা বিচ্ছিরি একটা কাণ্ড। পূর্ব দিক থেকে যেন মেঘ সরছেই না, একটু বাতাস বচ্ছে, বাতাস যদি পড়ে যায় তো অমনি আবার ঝপঝপ করে বৃষ্টি পড়তেছে। বারান্দা দিয়ে মাত্র 6-7 জন করে খেতে দিচ্ছে, মানুষ কিন্তু প্রায় 100 জন, কিন্তু 6-7 জন করে খেতে দিলে ভাবো কত সময় লাগে। এই খাবার দাওয়া মিটেছে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে আর কি, মানে দুপুরে খাওয়া অনেকেই সন্ধ্যার সময় খেয়েছে। তো যে সবাই খেতে বসেছে, আর প্রথমে যে ডালগুলো ফুটাচ্ছে, প্রথমে যে ছিল রান্না করেছিল সেগুলো মনে হয় ফুরিয়ে গেছে, আমি জানি না সঠিক, কারণ আমি প্রথম যাচ্ছি, কারণ আমার ছেলেটা ঘুম এসেছিলো। যে অনেক পদই রান্না করেছে, ভোগের যা আয়োজন আর কি সেই সবই রান্না করেছে। তো তারপরে ওখান থেকে আমি ওকে বলতে আসছিলাম যে তুমি কি ওই যেগুলো সকালবেলা ডোকাগুলো বের করে দিয়েছে সেগুলো কি পুনে পারে আনবে? ও বলছে না আনবো না। তো এসে দেখি আবার খড়ি চিটতেছে, মানে এগুলোকে আমরা কচাও বলি, খড়ি বলি, যে যা বলে চেনে।
আমরা পালের এগুলোকে কচাও বলি, আবার বগুড়ার মানুষ এগুলোকে বুড়েন্দা বলে। আমি বুড়েন্দা প্রথম শুনে অবাক হয়ে গেছিলাম যে এগুলো আবার বুড়েন্দা কীভাবে হয়। তো আবার যে কালকে মানে কালকে না 3-4 দিন আগে পোড়া পড়েছে, তো সেই গ্লাসগুলো আবার কার্টুন করে ভরে নিয়েছে। তো আমার এই ভিডিওটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওতে যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি তো তার জন্য অনেক অনেক সরি। আসলে আমি ভয়েস দিতে গিয়ে কী বলি না বলি আমি নিজেই বুঝতে পারি না কীভাবে বলতেছি। আর এই যে বলতেছে যে এখানে তক্তা বেঁধে রাখবো কারণ বৃষ্টি হচ্ছে, শুকানোই যাচ্ছে না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ।